হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে এমন একটা ট্রিক্স নিয়ে এবং এমন একটা কিছু ম্যাথ নিয়ে এসেছি যেগুলি তোমরা এক্সামে গিয়ে কখনো ভুলবে না। এবং এই টাইপের যে ম্যাথগুলি রয়েছে, তোমাদের টেট এক্সাম বলো, এসএসসি এক্সাম বলো, যে কোনো ওয়েস্ট বেঙ্গল এক্সাম বলো, যে কোনো এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, আজকে দেখো যে প্রথম ম্যাথটা রয়েছে, এটি আমার লাভ ক্ষতির উপরে, এটি শতাংশ হিসাব। ওকে, এখন দেখো ফার্স্ট যে ম্যাথটা রয়েছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, এই বিষয়টা লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ। এতটুকু জানা হলো, আমার অঙ্ক করা শেষ। এবার বলবে কিভাবে, দেখো আমি বিষয়টা কিভাবে ডিসকাস করছি। দেখো 20% কি বলেছে, লাভ বলেছে, কার উপর, ক্রয় মূল্যের উপর। এখানে দেখো 20%কে আমি কি করতে পারি, আমি যদি পার্সেন্টেজটাকে আমি ভেঙে নিই তাহলে কি হয়ে যাবে, 20/100 ইকুয়াল টু 1/5। ওকে, এখানে কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে আমি যে উপরে যে ভ্যালুটা রয়েছে এটাকে কি ধরে নেব, লাভ। যদি এখানে ক্ষতি বলতো তাহলে উপরে ভ্যালুটাকে আমি ক্ষতি ধরে নিতাম। এখানে কার উপর লাভ, ক্রয় মূল্যের উপর। তাহলে নিচের ভ্যালুটা কি ধরে নেব, নিচের ভ্যালুটা ধরে নেব ক্রয় মূল্য। এখন দেখো ক্রয় মূল্য এত টাকা, লাভ হলো এত টাকা, তাইলে বিক্রয় মূল্য কি হয়ে যাবে, ইজি ব্যাপার। বিক্রয় মূল্য হয়ে যাবে কি 5 + 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, 6 টাকা। ক্রয় মূল্য এত, লাভ হয়েছে এত টাকা। তাহলে আমার লাভ কি, যেহেতু 1 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে 1 টাকা বেশি বিক্রি করতে হবে। দ্যাট মিনস বিক্রয় মূল্য হয়ে গেল এত টাকা। এখন বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, একদম ইজি বিষয়। দেখো তাহলে বিক্রয় মূল্য যেহেতু এত টাকা হয়েছে, তাহলে লাভের হার কি হয়ে যাবে, বিক্রয় মূল্যের উপর লাভের হার ইকুয়াল টু, বিক্রয় মূল্যটা কত এসেছে 6, নিচে লিখে দাও। লাভটা কত 1, উপরে লিখে দাও, ইন্টু 100%। তাহলে যদি আমরা ডিভাইড করি, দেখো এটাকে আমরা ক্যালকুলেট করলে কি হয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড করলে 3, 2 দিয়ে ডিভাইড করলে 15। দেখো আর ক্যালকুলেশন করা যাবে না, 3 দিয়ে ডিভাইড করলে 16 বাদ যাবে, 316 যা 48। ওকে, 2/3%। আমি ডাইরেক্টলি ডিভাইড করে লিখে দিলাম। এটাকে যদি আমি একটু এভাবে লিখে 50/3%। ওকে, ইকুয়াল টু 16 হোল 2/3%। তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল এত। তাহলে বোঝা গেল। দেখো আগের কোশ্চেনটা কি ছিল, দেখো আগের কোশ্চেনটা কি ছিল, আগের কোশ্চেনটা বলেছে 20% ক্ষতি কার উপরে ছিল, ক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্যের উপর তোমার কি বের করতে হয়েছিল, আগের অঙ্কটার ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ হয়েছিল। এখন বলেছে দেখো ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, কি বলেছে, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। দেখো এটা একদম ইজি ম্যাথ। দেখো ক্যালকুলেশনটা কিভাবে করি, আমি ফার্স্ট অফ অল 10% দেওয়া আছে, এটা ভেঙে নেব, 10/100। ওকে, ইকুয়াল টু 1/10। এখন দেখো এটা কি বলেছে, ক্রয় মূল্য, এটা লিখে নেব আমরা ক্রয় মূল্য। আর কি বলেছে, ক্ষতি, তাহলে উপরে যেটা এটা ধরে নেব ক্ষতি। এখন একটা বিষয় লক্ষ্য করো, নিজে থেকে চিন্তা করো, ক্রয় মূল্য এত, ক্ষতি হলো এত, এর অর্থ কি, তাহলে বিক্রয় মূল্য যেটা এটা নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে কম হয়েছে। মানে আমি যত টাকা দিয়ে কিনে এনেছি এর থেকে কম মূল্যে জিনিসটা বিক্রি করেছি, এর জন্য ক্ষতি হলো। তাহলে বিক্রয় মূল্য কি হয়ে যাবে, দেখো বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে, নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করবো না, কম মূল্যে বিক্রি করবো। কত টাকা কম মূল্যে বিক্রি করবো, 1 টাকা। তাহলে 10 - 1 ইকুয়াল টু 9 ধরে নাও, বিক্রয় মূল্য কত, এত। তাহলে বলেছে এখানে দেখো বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার নির্ণয় করো। তাহলে ক্ষতির হার কি হবে, কার উপরে, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার, ক্ষতির হার ইকুয়াল টু বিক্রয় মূল্য কত 9, উপরে দিয়ে দাও, ক্ষতি কত হয়েছে 1 লিখে না, ইন্টু 100%। তাহলে কত হয়ে যাবে 99, 1/9। সরি, এখানে দেখো 9 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, 11 বার যাবে। দেখো 9 11 যা 99, তাহলে 1/9%। তাহলে আমার কারেক্ট আনসার কি হয়ে গেল, 11 হল 1/9%। এখানে দেখো কারেক্ট অপশন হয়ে গেল এত।
দেখো ট্রিক্সটা কি একদম ইজি, যদি আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই না করে যদি অভিজ্ঞ নিয়ম অ্যাপ্লাই করি তাহলে ম্যাথটা অনেক টাইম সাপেক্ষ হয়ে যাবে এবং অনেক সময় লেগে যাবে এক্সাম। ওকে, দেখো আগে যে ম্যাথগুলি করেছি এগুলি বের করেছি, এখানে দেখো কি দেওয়া আছে বিক্রয় মূল্য। ওই ফার্স্টে যে ম্যাথগুলি আমরা করেছি এগুলি বের করেছি আমরা ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর ক্ষতি বা ক্রয় মূল্যের উপর লাভ। ঠিক আছে, এখন দেখো কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছি, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। তাহলে একদম ইজি ট্রিক্স অ্যাপ্লাই করবো। দেখো আমরা কি করি, ফার্স্ট অফ অল এখানে কি দেওয়া আছে 25%, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করেন কি হয়ে যাবে 25/100 ইকুয়াল টু 1/4। এখন দেখো যে বিষয়টা আমরা লক্ষ্য করবো এখানে কি বলেছে বিক্রয় মূল্য, তাহলে নিচে যে ভ্যালুটা রয়েছে এটা কি ধরে নেব বিক্রয় মূল্য। এবার দেখবো আমরা কি কোশ্চেনের ভিতরে লাভ বলেছে নাকি ক্ষতি বলেছে। কি বলেছে ক্ষতি বলেছে, এটা কি ক্ষতি ধরে না। ওকে, খুব সুন্দর বিষয়। তাহলে দেখো বিক্রয় করার পর ক্ষতি হলো, যদি আমি একটা জিনিস 60 টাকা বিক্রি করি তাহলে আমার 1 টাকা ক্ষতি হলো। তাহলে বিষয়টা লক্ষ্য করো, ক্ষতি হলো মানে কি আমি ক্রয় মূল্য থেকে আরো কম টাকায় বিক্রি করেছি তারপর ক্ষতি হলো। যদি ক্রয় মূল্য যত টাকা দিয়ে কিনে নিয়েছি এর থেকে বেশি টাকা বিক্রি করি তাহলে আমাদের লাভ হতো। এখন যেহেতু আমরা কম টাকা কিনে নিয়েছি তাহলে ক্ষতি হলো। এখন বিষয়টা লক্ষ্য করো, যেহেতু আমি 60 টাকা বিক্রি করে 1 টাকা ক্ষতি করেছি, তাহলে আমার বিষয়টা লক্ষ্য, তাহলে আমার এখানে ক্রয় মূল্য কি হয়ে যাবে ক্রয় মূল্য ইকুয়াল টু, যেহেতু ক্ষতি হয়েছে ক্রয় মূল্যটা বেশি থাকবে বিক্রি মূল্যটা কম থাকবে, তাহলে দেখো ক্রয় মূল্য হয়ে যাবে 4 + 1 ইকুয়াল টু 5। এখন দেখো কি বলেছে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার, তাহলে ক্ষতির হার বের করব, ক্ষতির হার ইকুয়াল টু দেখো নিচে কি বসে যাবে ক্ষতি কত হয়েছে 5, দেখো সরি ক্ষতি হয়েছে আমার হলো 1, আর ক্রয় মূল্যের যেহেতু ক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে ক্রয় মূল্যটা নিচের দিকে দিলাম ইন্টু 100% এগুলো ক্যালকুলেশন করলে 5 দিয়ে 100 কে ডিভাইড করলে 20 হয়ে যায়। ওকে, 20%, আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল 20%। বুঝা গেল এটা। এই ম্যাথটা দেখো, এটা খুব সুন্দর একটা ম্যাথ। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, কি বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ, দ্যাট মিন্স মানে আমি যত টাকা ক্রয় মূল্য দিয়ে নিয়ে এসেছি জিনিসটা ওর থেকে বেশি মূল্যে বিক্রি করেছে, এই জন্য বলেছে দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলো। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। আমি ফার্স্ট অফ অল কিছুই করবো না, ফার্স্ট অফ অল পার্সেন্টেজটাকে ভেঙে নেবো, 20% ইকুয়াল টু 20/100 ইকুয়াল টু কি হয়ে গেল 1/5। ওকে, এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমরা বিক্রয় মূল্য বলেছে নিচে যেটা থাকবে এটা কি হয়ে যাবে বিক্রয় মূল্য, কি বলেছে লাভ বলেছে উপরটা কি হয়ে যাবে লাভ। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাকে কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ হলে, দ্যাট মিন্স কি বোঝা যায় এখান থেকে বোঝা যায় যে যে আমি জিনিসটা যত টাকা দিয়ে কিনে এনেছি এর থেকে বেশি মূল্যে বিক্রি করেছি, তাহলে কত টাকা বেশি মূল্যে বিক্রি করেছি, মূল্য যদি এত টাকা হয় তাহলে আমার যেহেতু 1 টাকা লাভ হলো, তাহলে একটা বিষয় লক্ষ্য হলো 5 টাকা বিক্রয় মূল্যে যদি আমি বিক্রি করে থাকি জিনিসটাকে তাহলে আমার 1 টাকা লাভ হয়। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, তাহলে ক্রয় মূল্যটা কি হয়ে যাবে ক্রয় মূল্য নিচ্ছে কম, এর বিক্রয় মূল্য থেকে কম, তারপর লাভ হবে আমার। তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে কি 5 - 1 ইকুয়াল টু 4, তাহলে এটা হবে ক্রয় মূল্য, আমি টাকা ধরে নিলাম। এবার তোমরা বলতে পারো এখান থেকে কিভাবে বের হলো আমার 4। এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো, আবার বলছি বিক্রয় মূল্য এত, লাভ হয়েছে এত টাকা বিক্রি করবে পরে আমার 1 টাকা লাভ হয়েছে, তাহলে 1 টাকা লাভ হয়েছে মানে কি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কম, কম হলে আমার লাভ হবে, তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে 5 - 1 ইকুয়াল টু 4 টাকা। এখন বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে লাভের হার ইকুয়াল টু দেখো হার ইকুয়াল টু কি হয়ে যাবে আমার ক্রয় মূল্য কত 4, নিচে বসে নিলাম, লাভ কত 1 ইন্টু 100% এগুলো ডিভাইড করলে কি হয়ে যাবে, এটা দিয়ে এটা আমি ক্যালকুলেশন করলে 25, কারেক্ট অপশন হয়ে গেল এ নাম্বার অপশন। ওকে, আশা করি এই অঙ্কটা যে এই অঙ্কগুলির ভিতরে আমি যে ট্রিক্স ইউজ করলাম আশা করি সবার পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যারা যারা ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত,
নেক্সট ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং